বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবি। মহড়া সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ ও আনসার। চুয়াডাঙ্গা সীমান্তে আজ সকালেও 10 থেকে 12 জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। শুরুতে যাচ্ছি চুয়াডাঙ্গায় অনিকের কাছে। অনেক জানাবেন, যাদের পুশিন করার চেষ্টা করা হচ্ছে তারা কি নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে কিনা, আর নতুন করে কোনো পুশিনের চেষ্টা হচ্ছে কিনা? স্বামী, আসলে আমি এখন আছি বারাদি সীমান্তে। এই সীমান্তটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সীমান্ত, কারণ চুয়াডাঙ্গার যে 85 কিলোমিটার সীমান্ত রেখা রয়েছে তার মধ্যে এই সীমান্তটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমার ঠিক কয়েক ধাপ পেছনেই কিন্তু ভারতীয় যে সীমান্ত রেখা রয়েছে সেই সীমান্ত রেখা, ঠিক ওই পারেই আসলে কয়েকটি স্কুল রয়েছে ভারতের সীমান্ত রেখার মধ্যে। সেই স্কুলে গত রাত থেকে আসলে তারা এই এই পয়েন্টগুলো স্কুলগুলোতে বিভিন্ন আসলে পুশিং করার জন্য বিভিন্ন মানুষজনকে আসলে একত্রিত করে রেখেছে, এবং তারা হচ্ছে রাত্রিবেলা এই পুশিংয়ের আসলে চেষ্টা করবে বলে এরকমটা আসলে ধারণা করছে বিএসএফ। এছাড়াও একটা বিষয় জানিয়ে রাখি, আজকে ঠিক সকালেই এই সীমান্ত দিয়ে ঠিক কাঁটাতারের ঠিক ঠিক একটু আগে, কাঁটাতারের ঠিক পেছনেই 10 থেকে 12 জন আসলে নাগরিককে পুশিংয়ের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর সদস্যরা। পাশাপাশি এই পুশিংয়ের সময় সদস্যরা কঠোর অবস্থান নেয়, তারা আসলে কোনোভাবেই পুশিং করতে দেয়নি এবং তারা কঠোর আসলে পদক্ষেপ গ্রহণ করে। একটা বিষয় জানিয়ে রাখি যে যে পুশিনের ব্যাপারে আরো তথ্য জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। লুৎফর, জানাবেন পঞ্চগড় সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? স্বামী, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সীমান্তের পঞ্চগড় বীরগড় সীমান্ত। এটি এটি পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের অধীনের একটি সীমান্ত। মূলত পঞ্চগড়ের 288 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই সীমান্ত এলাকার 3টি ব্যাটালিয়নের বিজিবির নিয়ন্ত্রণ করে থাকে, এবং এই মুহূর্তে আমি পঞ্চগড়ের বীরগড় সীমান্ত এলাকায় রয়েছি। এখানে আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, মূলত ভারতের বিধানসভা নির্বাচনের পর থেকেই পুশিনকে কেন্দ্র করে যে সীমান্ত উত্তেজনা সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে, এবং আমরা দেখেছি গেল শুক্রবার পঞ্চগড়ে বরাবরই প্রধানপাড়া সীমান্ত দিয়ে 10 জনকে বিএসএফ পুশিনের চেষ্টা করে, এবং তাদেরকে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে 3 দিন অব্যাহত রাখতে বাধ্য করা হয়, এবং শেষ বিজিবির যে তৎপরতা এবং করা হুঁশিয়ারির কারণে তারা শেষমেশ রবিবার তাদেরকে ফেরত দিতে বাধ্য হয়। এবং আমরা দেখেছি সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবি তাদের নজরদারি বৃদ্ধি করেছে এবং বিজিবির টহল জোরদার করেছে, এবং সব দিক থেকে বিজিবি চেষ্টা করছে কোনোভাবেই যেন ভারত থেকে কোনোভাবেই কোনো মানুষকে যেন পুশিন করতে না পারে। এবং আমরা দেখেছি বিজিবি বিএসএফ এর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠকও করেছে, এবং তাদেরকে বারবার দাবি জানানো হচ্ছে যে কোনোভাবেই যদি বাংলাদেশীও হয়ে থাকে তাদেরকে প্রপার ওয়েতে যেন তারা ফেরত দেয়। এবং আমরা সীমান্ত এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এই পুশিনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, এবং মানুষজন কিন্তু আতঙ্কের মধ্যে দিন পার করছেন। এবং সীমান্ত এলাকার মানুষরা জানিয়েছেন যে ভারতের বিধানসভা নির্বাচনের পর থেকে অনেক মানুষকে ধরে বিএসএফ কিন্তু সীমান্ত এলাকায় তারা অবস্থান করছেন, এবং যে কোনো মুহূর্তে তারা তাদেরকে বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদেরকে পুশিনের চেষ্টা করবেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই কারণে স্থানীয়রাও বেশ তৎপর রয়েছে। তারাও আমরা দেখেছি বিজিবির সাথে রাত জেগে তারা পাহারা দিচ্ছে, এবং বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে তারা দিনে রাতে কিন্তু নজরদারি রাখছে। আর আমরা দেখেছি যে পঞ্চগড়ের যে 18 বিজিবি ব্যাটালিয়নের এই সীমান্তে আমরা দেখেছি আজও কিন্তু বিজিবির যে টহল সেটি জোরদার করা হয়েছে, এবং বিভিন্ন স্থানে বিজিবির জওয়ানদের মোতায়েন করা হয়েছে যাতে করে কোনোভাবেই সীমান্তে কোনো পুশিনের ঘটনা না ঘটে। তো স্বামী, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সীমান্তের সার্বিক পরিস্থিতি। পুশ ইনের ব্যাপারে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।